বাইরে না আমার ময়না মসজিদ ভাই তাড়াতাড়ি বাইরে ন ভাই ও বিশালের আব্বা ঘুমাই দিছুন তাড়াতাড়ি বাইরে না আমার ময়না মসজিদ দুতলা আমার ময়না দোকানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা। ব্রাহ্মণবাড়িয়ার 9 বছরের মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়নাকে গুপ্তাঙ্গের রড ঢুকিয়ে পৈশাচিক কায়দায় শেষ করে দেওয়া হয়। তার মা এবং চাচার অনৈতিক সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, যে ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটি থেকে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাই। দুর্দা বাইরেতে বাইরেতে হুজুর আইছে আমাদের গেটের সামনে, আমিও গেটের সামনে। আমি হুজুর কি ক ময়না মসজিদ দুতলা তাড়াতাড়ি চলেন, আপনি মা আপনি যান, আপনি মেয়ে উলঙ্গ অবস্থা তাড়াতাড়ি গিয়া পুরেন। আমি উলঙ্গ দেখা ধরছি না। আমার ময়না মসজিদ দুতলা আমার ময়না দুতলা ভাইও বাইরেছে, আমি গেছি গা মোলা মানুষ সাথে দূরটা গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উল্লা ফাঁসি লটকাইয়া হাডি দিলে এটা এনতে রাখছে SS5 এর জন্য আমি দেখলাম। সেলোয়ারের নিচটা দিয়া হাডিটার মধ্যে গিটু দিছে, আর সম্ভাবনা মনে গলাটা তো মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হলো মসজিদ। এটি এমন একটি জায়গা যেখানে মুসলমানরা আল্লাহর ইবাদত করেন, নামাজ আদায় করেন। দোজাহানের মালিক সেই আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান এবং পবিত্র স্থান মসজিদেই লাশ, তাও আবার একটি ছোট্ট শিশুর মরদেহ কিভাবে গেল মসজিদে? 9 বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে। মাইমুনা আক্তার ময়নার বাবার নাম আব্দুর রাজ্জাক, তিনি একজন প্রবাসী, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায়। ময়না বাড়ির পাশেই মাদ্রাসায় ইফতারির ছাত্রী ছিল। ময়নার পরিবার জানিয়েছে শনিবার দুপুর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। রাতে থানায় একটি জিডি করেন। এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের, কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না। রোববার সকালে বাড়ির কাছে মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে। এটা আমার এলাকা, এটা আমার মাটি, এটা আমার ঘর। আমার ঘরে আমার মাটিতে আমার বোনরে যদি কিছু করে এটার বিচার করতে হবে।
হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানেন, লাশটা পাওয়া গেছে কোথায়? আল্লাহর ঘরে। ময়নার মা নিপা আক্তার সাংবাদিকদের জানান, আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের 24 ঘন্টার মাথায় সোমবার সকালে সরাইল থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ফুলের মতো ফুটফুটে শিশু ময়না, কে করলো তার সাথে এমন আচরণ? কি বলবো বলেন? একদল বলছে যে মসজিদের হুজুররা তখন কোথায় ছিলেন, মসজিদের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তখন তারা কোথায় ছিলেন, মুয়াজ্জিন কোথায় ছিলেন, ওখানকার লোকজন কোথায় ছিলেন? আরেক দল বলছেন যে তার মা এবং চাচার অনৈতিক সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা। এই মেয়েটা নাকি তার মা এবং চাচার অনৈতিক সম্পর্ক যখন করে ওই সময়টাতে দেখে ফেলে, এবং দেখে ফেলার ফলে সে বলে যে তার বাবাকে জানিয়ে দিবে। এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে 3 দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন, সেজন্য নাকি তার বাবা তড়িঘড়ি করে দেশে এসেছেন। কিন্তু তড়িঘড়ি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না, মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না। সে যে এত তড়িঘড়ি করে কান্নাকাটি করে যে বিদেশ থেকে প্রবাস থেকে যে দেশে আসলো, দেশে এসেও তো আসলে কিছুই করতে পারলো না, সে নিরুপায়। এক সাক্ষাৎকারে ওনার বাবা বলছে, যে ময়নার বাবা বলতে শুনেছি, যে বলছে যে সন্দেহের তালিকায় শুধু হুজুর না, সন্দেহের তালিকায় আমার চাচাতো ভাই, মানে ময়নার যে চাচা, সে তার আপন ভাই না, সে হচ্ছে যে এই ময়নার বাবা চাচাতো ভাই, এবং তার বউ এবং ময়নার মাও সন্দেহের তালিকায় রয়েছে। সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন, এবং বলেছে যে পুলিশ এটা তদন্ত করে এটার আসলে সঠিকটা আমরা জানতে পারবো। এবং অনেকেই বলতেছে যে ময়না নাকি 3 দিন আগেই তার বাবাকে জানিয়েছিলেন সবকিছু। সেই ক্ষোভ, সেই রাগ, সেই জিদ থেকেই নাকি তার চাচা এবং তার মা মিলে এ ধরনের নিকৃষ্ট কাজটি করেছে। ভাবা যায়, চিন্তা করেন যে তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ? সবাই যে শুধু বলেন সৎ মাই খারাপ, সৎ মাই খারাপ, সৎ মাই খারাপ না, সব মাও খারাপ না। সন্তানদের সব থেকে নিরাপদ স্থানই তো মায়ের কুল, মায়ের আশ্রয়স্থল, মায়ের আঁচল সন্তানের সব থেকে নিরাপদ জায়গা। কিন্তু সেই নিরাপদ জায়গা যখন প্রশ্নবিদ্ধ হয়, সেই নিরাপদ জায়গায় যখন প্রশ্ন ওঠে, তখন কি বলবো বলেন? এটার পেছনে আসলে কারা দায়ী? আমরা আসলে ধারণা করে কিছু বলতে পারবো না, ধারণা করে কিছু বলাটা ঠিকও হবে না। তবে আমার মনে হচ্ছে যে তার মায়ের যে আচার আচরণ, তার মার যে সাক্ষাৎকার দেওয়ার ধরন, ওই সময় তার মায়ের চোখে কোনো ছিল না পানি, সে স্পষ্ট বলে যাচ্ছিল। আর মিডিয়ার সামনে এসে নানান রকম বাহানা কিন্তু এরকম দেয়, যারা অপরাধী তারা কিন্তু মিডিয়ার সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের কথাগুলি বলে। যেমন ওনার মা বলছিল যে পুকুর পাড়ে খুঁজেছি, আত্মীয় স্বজনের ওখানে খুঁজেছি, মাইকিং করেছি, অনেক কিছুই করেছি, ওনার মা এইভাবে করে বলছিল। এখন এই কথাটুকু কতটুকু সত্য জানি না। আবার অনেকে বলছেন যে তার মায়ের যে বয়স, তার মার যে অবস্থা, তাকে দেখে তো মনে হয় না যে সে কাজ করেছে। এখন শুনুন, যারা কাজ করে তারা আসলে কোনো বয়স মানে না, বুঝতে পেরেছেন? তারা কোনো বয়স মানে না, তারা আসলে কিছুই মানে না, তারা সমাজও মানে না। এখন উনার হাজবেন্ড যখন বিদেশে, উনি আসলে এই ধরনের কাজ করতেই পারে। এটা আসলে ধারণা করে বলা হচ্ছে যে উনি এই ধরনের কাজ করেছেন। এখন আদৌ করেছেন কি করেছেন না, এটা আসলে বিচার বিভাগ দেখবে যে আসলে এটা আদৌ করেছে কি করেছে না। তবে এই যে আসিয়া থেকে শুরু করে এই যে ময়না, এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে প্রতিদিন ঘটছে। এই ঘটনার এমন ভাবে বিচার করা হোক, এই ঘটনাগুলোতে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে এমন ভাবে দেওয়া হোক যেন এই ধরনের কাজ কখনো কোনো মানুষ আর করতে সাহস না পায়। আমরা সেটাই চাই। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। এই বিষয় সম্পর্কে আপনার স্থান থেকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আর যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই নিত্য নতুন মুহূর্তে প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।